হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে আমি সুমনা খাওয়া হবে জমজমাটের তরফ থেকে হাজির হয়ে গেছি ডিমের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। ডিমের তো ঝাল ঝোল কারি অনেকই খেয়েছো, তবে মুখের স্বাদ বদলের জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে ডিমের হাজির হয়েছি। তো কি করে বানালাম চলো দেখে নিতে আমার সাথে। একটা বাটিতে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাদা তিল 1 চামচ মতন, দিয়ে দিচ্ছি জয়িত্রী 1/4 অংশটা নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি জায়ফল সামান্য একটু অংশ ভেঙে নিয়েছি, আর 1 চামচ মতন গোলমরিচ দিয়ে দিলাম, আর তার সাথে দিচ্ছি একটা দারচিনি, আর বড় এলাচ নিয়েছি এখানে দেওয়ার জন্য। এর থেকে আমি অল্প একটু অংশ দেবো, এরকম দেখো 1/4 ভাগ আমি এখানে দিয়ে নিয়েছি। এবার একটু জল এতে অ্যাড করে দিলাম, নর্মাল জলে দিয়েছি, আর তার সাথে দিচ্ছি 1 চামচ চালমগজ। সমস্ত উপকরণগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত সময় নিলাম, আর আলু আমি এখানে আধখানা করে কেটে নিয়েছি, সেই আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। ডিমটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে, তো তোমাদের আর সিদ্ধ করাটা তা দেখালাম না। ডিম সিদ্ধ করতে তো সবাই আমরা পারি, তাই ডিম সিদ্ধ দেখানোর কোনো দরকার নেই। আলুটাকে কেটে এখানে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর আলুটাকে একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। একটু লাল করেই ভাজবো, তাতে খেতে কিন্তু সুন্দর হয়। আর আমরা বাঙালিরা একটু আলু খেতে ভালোই বাসি, তাই ডিমের মধ্যে আলু দিয়েই করলাম। তবে এটা তোমরা যদি মনে করো আলু ছাড়া করতে পারো। একটু নুন দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা চলে যায়, তাতে বেশ খেতে এটা ভালো লাগে। এখন দেখো বেশ ভালো করে একটু নাড়াচাড়াও করে নিয়েছি। আলুটা অনেকটা নরম হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার হয়ে গেল, আর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে ডিমগুলোকে আমি একটু ভেজে নেব। আর ডিমগুলোর গাগুলো একটু চিড়ে দিয়েছি যাতে ডিমের ভিতর মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। আর ডিমটা খুব হালকা করেই ভাজবো, খুব বেশি আমি ভাজছি না। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকেও আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে এখানে সরু করে কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু লাল করেই এখন ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ যে উপকরণগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা চলো রেডি করে নিই। এদিকে পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাকুক। এখানে মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আর মিক্সির বাটির মধ্যে ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, আর তার সাথে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতে এখানে ঝালটা দিয়ে দেবে। আর দেখো এখন পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চি পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো একটু বেশ ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর যে মশলাটা মিক্সিতে পেস্ট করে নিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিয়েছি। ভালো করে এখন সমস্ত উপকরণগুলো একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে এটাকে আমি একটু কষিয়ে নেব, তাতে এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো। এই রেসিপিটা লুচি পরোটার সাথে বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে দুপুরের লাঞ্চে আমি এটা ভাতের সাথেই সার্ভ করেছি। খেতে কিন্তু বাড়ির সকলের
খুবই ভালো লেগেছে। তাই তোমরাও একদিন এই ডিমের এই রেসিপিটা মুখের স্বাদ বদলানোর জন্য একবার হলেও ট্রাই করে দেখো। তোমাদেরও আশা করি ভালো লাগবে। একটু চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকাটা তুলে দেখছি কতটা এখানটা কষানো হয়েছে। দেখো সুন্দরভাবে এখানে তেল রিলিজ করে গেছে আর মশলাটাও বেশ ভালো কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এরম কাঁচা লঙ্কার সাথে মেখে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, তাই একটু লঙ্কা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর অন্যদিকে গ্যাসে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি এর সাথে অ্যাড করব বলে। ভালো করে মিশিয়ে নিলাম। একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি দেবো না, অল্প গ্রেভি রাখবো, তাই জন্য একটু অল্প জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এবার আবার চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ আবার রান্না হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পর ঢাকাটা তুলে দেখো দেখাচ্ছি। এখন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন যে ভেজে রাখা ডিমগুলো আছে সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আর একটু এটা মিশিয়ে নিচ্ছি। এটাকে আরও একটু চাপা দিয়ে দেবো। তবে তোমরা এর মধ্যে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা অ্যাড করে দিতে পারো, একটা সুন্দর ফ্লেভার আসে, টেস্টটাতে ভালো হয়। রেডি হয়ে গেল আমার আজকের মুখের স্বাদ বদলানোর মতন ডিম কারি রেসিপি। দেখে না ঝোলের ঘনত্বটা কত আছে, তবে এটা ঠান্ডা হলে একদম সুন্দরভাবে এটা বসে যাবে, গায়ে মাখো মাখো হয়ে যাবে, এই ঝোলটাও আর থাকবে না। তাই এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। অনেক দিন তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমি আসতে পারিনি, কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার ভিডিও করা মোবাইলটি হঠাৎ করে আমার চুরি হয়ে গেছে, তো সেই কারণে পারিনি। আবার নতুন করে খাওয়া হবে জমজমাটের সাথে আড্ডা দিতে, বন্ধুদের সাথে সময় কাটাতে আমি আবার চলে এসেছি। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের পাশে থেকে অবশ্যই খাওয়া হবে জমজমাটকে সাপোর্ট করো, যাতে সামনে এগিয়ে যেতে আমি সাফল্য লাভ করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আজ তবে আসি বন্ধু। আর এখন তো খুব বৃষ্টি সিজন চলছে, এই সিজনে নতুন নতুন রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিও। আর ডিমের এই রেসিপিটাও করতে কিন্তু ভুলো না। আজকে